সে ছিল একটা অত্যাচারী এবং স্বৈরাচারী শাসক। সে তার রাজ্যে আইন জারি করলো যে আমার এই রাজ্যে কেউ থাকতে হলে এখানে কেউ ঈসাই ধর্ম পালন করতে পারবে না, সে আমার পূজা করবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষ কি মানুষের পূজা করতে পারে? অসম্ভব। মানুষ মানুষের পূজা করতে পারে না। মানুষ একমাত্র মাথা নয় কার সামনে? আল্লাহর সামনে। এই যে আমরা নামাজ পড়ি পুরোটাই কিন্তু আল্লাহর সামনে মাথা নত থাকে আমাদের, ঠিক নাকি? যখন দাঁড়ায় থাকি আমরা কেন দাঁড়াই? এরকম মাথা উপরে যেত, মাথা কই থাকে? নিচের দিকে। আমরা আমাদের সেজদার জায়গায় নজর রাখি। সেজদার জায়গায় নজর রাখলে মাথা নুয়ে থাকবে। এরপরে রুকুতে যখন যাই মাথা নুয়ে রাখি, সেজদায় যখন যাই মাথা নুয়ে রাখি। যখন বসি তখন কোথায় তাকাই আমরা? সামনে, দূরে, নিচের দিকে তাকাই। তার মানে মানুষের মাথাটা সব সময় নোয়াবে কার সামনে? আল্লাহর সামনে। কোনো মানুষের মাথা কোনো মানুষের সামনে নোয়াবে না। তো এই বাদশাহ তার আইন জারি করলেন, ফরমান জারি করলেন যে আমার এই রাজ্যে থাকতে হলে আমাকে সেজদা করতে হবে। নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত মূর্তির পূজা করতে হবে। তৃতীয়ত যত কুরবানি আছে সবগুলি আমার নামে হবে। অত্যাচারী শাসকরা কিন্তু এই কাজটা করে। অত্যাচারী শাসকরা কিন্তু এই কাজটা করেন। জায়গায় জায়গায় মূর্তি বানায় রাখেন, জায়গায় জায়গায় মোরাল বানায় রাখেন। সেখানে আবার বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী করেন তাদেরকে সেখানে বছরের বিভিন্ন দিবসে সেখানে গিয়ে ফুলের তোড়া দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন। হয় কিনা এরকম? হয়। কিন্তু এটা অত্যাচারী শাসকদের লক্ষণ। এটা তারা চাইবে নিজেকে খোদার আসনে নিয়ে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ। সেই অত্যাচারী বাদশাহ এই কাজগুলি সেখানে করত। তো এর মধ্যে একটা ঈদ আসলো তাদের। একটা ঈদের দিনে তারা একটা নির্দিষ্ট জাতীয় মেলা হতো ওদের দেশে। জাতীয় মেলা যেই দিবসে ওই নির্দিষ্ট জায়গায় মেলা হতো, অন্য কোথাও না। যেমন বর্তমানে বাণিজ্য মেলা বাংলাদেশে কয়টা আছে? কয় জায়গায়? এক জায়গায়। সারা দেশে যদি এখন বাণিজ্য মেলা আসতে চায় এক জায়গায় আসতে হবে, নাকি অন্য জায়গায় আছে? নাই। এরকম একটা জায়গায় তাদের মেলা হতো ঈদের দিনে। ওইখানে তারা এসে বিভিন্ন মূর্তি থাকতো এবং সেই যে বাদশাহ দাকিয়ানুস তার প্রক্রিয়া থাকতো সেখানে, তার মোরাল সেখানে থাকতো। প্রত্যেকটা মানুষ সেখানে কুরবানি করত, তার নামে মূর্তিতে মাথা নত করতো এবং তার সেই যে কৃতিকীর্তি আছে সেখানে তারা এসে মাথা নোয়াইতো। বলেন নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য হলো, এবং এটা সে এমন বাধ্য করেছে দেশের সমস্ত মানুষ এখানে আসতে হবে, সবাইকে তারা আসতে বাধ্য করেছে। তো বিভিন্ন গোত্র থেকে মানুষগুলো আসলো। তো একটা যুবক যখন আসলো তখন সে দেখলো এই যে মানুষগুলি এসে মূর্তির সামনে মাথা নত করতেছে এবং সেই বাদশার সামনে মাথা নত করতেছে এবং সে বাদশার নামে কুরবানি করতেছে, এইটা তার কাছে ভালো লাগে না। বলে সুবহানাল্লাহ। একটা যুবক সে চিন্তা করো না, এই পৃথিবীর মালিক তো একমাত্র আল্লাহ। ইনজিলের মাধ্যমে জানতে পেরেছি পৃথিবীর একমাত্র মালিক কে? আল্লাহ। সুতরাং মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে। এরকম মানুষের সামনে, মূর্তির সামনে তো আমরা মাথা নত করতে পারি না। এই যুবকটা যখন তাদের গোত্রের সাথে আসলো তখন এই কাজটা দেখে তার ভালো লাগে না। সুবহানাল্লাহ। যার ঈমান আছে তার কাছে ভালো লাগবে? এটা ভালো লাগার কথা না। তখন এই যুবকটা সেখান থেকে উঠে এসে একটা গাছের নিচে এসে চুপচাপ বসে গেল, মন খারাপ। হায় রে, বাপের সাথে দাদার সাথে মেলায় আসলাম, কত কিছু নিয়ে যাব, এখন দেখি মেলা থেকে ঈমান চলে যাচ্ছে। যাচ্ছে কিনা? আমাদের দেশে এরকম মেলা, এরকম পূজা, এরকম মাজারের উরুস আছে কিনা যেখানে ঈমান চলে যায়? ঈমান চলে যায়। আপনি মাইজবান্ডার যান, ঈমান নিয়ে আসতে পারবেন না। পারবেন? আপনি ল্যাংটার মাজারে যান, ঈমান নিয়ে আসতে পারবেন না। আপনি এই যে এরকম যত মাজার আমার এলাকা আছে, ভণ্ডরা যারা চালায়, দরবারগুলি চালায়, আরামবাগ, রাজারবাগ, শাহবাগ, এবারে আমাদের এই যে কাশপুরের পাশে দেওয়ানবাগ, এরকম যত বাগ আছে, আপনি সেখানে ঈমান নিয়ে যাবেন, আসবেন কি করে? ঈমান হারাবে আসবেন, ঠিক কিনা? এগুলা কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে এগুলা প্রচলন আছে। সম্মানিত হাজিরিন, এই যুবকটার ভিতরে দাগ কাটলো যে সর্বনাশ, আমি আসলাম মেলাতে, আমি আসলাম ঈদগাহে, এখান থেকে আমাকে ঈমান রেখে যেতে হবে, এটা হতে পারে না। তিনি এই যুবকটা চুপচাপ পাশের একটা গাছের নিচে বসে এলেন,
সেম ঘটনা আরেকটা যুবকের ঘটনা ঘটলো। ওই যুবকটাও তার বুদ্ধি আসলো, সেও যখন এগুলো দেখলো যে না আমরা তো আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করতে পারি না, ওই যুবকটাও তার এই পরিবার পরিজন ছেড়ে সে চলে আসলো কোথায়? এই গাছের নিচে। বলেন সুবহানাল্লাহ। যুবক কয়জন হলো? দুইজন যুবক, তারা গাছের নিচে দুই পাশে বসে আছে। এরকম আসতে আসতে তাদের সংখ্যা 3 অথবা 5 অথবা 7, আমরা সংখ্যা নিয়ে মতামতকে যাব না, 3, 5 অথবা 7, এই 7 জন যুবক এসে চুপচাপ বসেছে, কেউ কারোর সাথে কোনো কিছু শেয়ার করতেছে না। তার চিন্তা হলো যেহেতু এই অত্যাচারী বাদশা তাকে সবাইকে তাকে সেজদা করতে বাধ্য করেছে, এখন আমি যে সেজদা করব না এটা যদি আমার পাশের যুবক জানে আর সে যদি গিয়ে বলে দেয় তাহলে আমাকে তো ছাড়বে না, এমন একটা ভয় প্রত্যেকের ভিতরে আছে। কিন্তু তারা কেউ কারোর সাথে কথা বলছে না। চিন্তা একটাই যে আমি যে এই আমার ভিতরে সত্তা, যে সত্তার মাধ্যমে একমাত্র আল্লাহকে আমি সেজদা করি, আমি এইগুলা মানবরচিত বিধানগুলি মানতে রাজি না। এই চিন্তা যদি সে জেনে ফেলে তাহলে সে আমাকে বাদশার দরবারে নিয়ে যাবে। সে চুপচাপ রয়েছে, কোনো কথা বলে নাই। হঠাৎ করে তাদের মধ্যে এক যুবক বলতে লাগলো, ভাই সব আমরা অনেকক্ষণ যাবত এখানে চুপচাপ বসে আছি, আসুন আমরা একটা পরিচয় হই। এটা অনেক সময় হয় যে এক যাত্রায় কোথাও গেলে একসাথে থাকলে মানুষ তো আমরা কতক্ষণ চুপ থাকা যায়, ঠিক না? চুপ থাকতে বেশিক্ষণ যায় না। এক যুবক বললো যে ভাই আসুন আমরা একটা পরিচয় হই। তখন প্রথম যুবকটা সবার পরিচয় নিলে পরিচয় হলেন। এবার সে সাহস করে জিজ্ঞেস করে, ভাই আসলে আমরা 7 জন মানুষ এখানে কেন বসে আছি, কি উদ্দেশ্য? তখন আরেকটা যুবক বললো যে ভাই আপনার কি উদ্দেশ্য এটা আপনি আগে বলেন। সুবহানাল্লাহ। যেহেতু আপনি, তার চিন্তা হলো এই যুবকটা সাহস করে কথা শুরু করেছে, হয়তো তার এলাকা কাছে এলাকা, সেই এলাকার শ্বশুর বাড়ি। আপনি বলেন যে আপনি কি চিন্তা এখানে এসেছেন, আপনার চিন্তা কি? তখন এই যুবক বললো আল্লাহর কসম। সুবহানাল্লাহ। যখন আল্লাহর কসম এই শব্দ তার মুখ দিয়ে বের হয়েছে, বাকি 6 জন যুবক বুঝতে পেরেছে আমরা যেই চিন্তা চেতনা নিয়ে এখানে এসেছি, যিনি আমাদেরকে প্রশ্ন করছেন তিনিও সম্ভবত ওই চিন্তা চেতনা নিয়েই এখানে এসেছেন। তিনি বললেন যে আল্লাহর কসম আমি আমার কওম থেকে এই কারণে ফিরে এসেছি যে আমার কওমের মতো কখনো আমি আমার ঈমানকে আমি এখানে বিক্রয় করতে পারি না। সুবহানাল্লাহ। তখন দ্বিতীয় জন বলল আল্লাহর কসম আমিও এই কারণে এখানে এসেছি। এরকম বলতে বলতে 7 জন যুবক, এই 7 জন যুবক বললেন যে আমরা এটাই বিশ্বাস করি যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমাদের এই দাকিয়ানুস বাদশা যা করাচ্ছেন এটা নিতান্তই অন্যায়, এটা ভুল, এটা কোনোভাবেই কাম্য নয়। সুতরাং আমরা সকলেই এক আল্লাহকে বিশ্বাস করি। এখন আমাদের কাজ কি হতে পারে? এখন তারা এই 7 জন এই সলা পরামর্শ করলেন, আমরা যদি এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে, অনেকের ধারণা ছিল যে আসহাবে কাহাফের যুবকরা মনে একই এলাকার অথবা আগে থেকে পরিচিত না, আর এক এলাকার ছিলেন, এক একজন এক এক এলাকাতে তারা এসেছেন, যেটা বললাম একটু আগে। তখন তারা বললেন যে আমরা যদি এই মুহূর্তে বাড়িতে ফিরে যাই, বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে বাড়িতে আমাদের গোত্রের লোকেরা আমাদেরকে বাধ্য করবে অন্যায় কাজ করতে। সুতরাং আমরা এখন বাড়িতে চলে না গিয়ে চলো আমরা দূরে কোথাও নির্জনে আমরা আলাদা গিয়ে সেখানে আমরা আল্লাহর দাসত্ব করি। যেই কথা সেই কাজ। তারা এখান থেকে বের হয়ে তারা তাদের এলাকার বাহিরে নির্জন একটা এলাকায় গেলেন। সেখানে গিয়ে তারা একটা গির্জা তৈরি করলেন, যেটাকে আমরা মসজিদ বলি। একটা ইবাদতখানা তৈরি করলেন। সেখানে তৈরি করে তারা তাদের সেই ইনজিলের সিস্টেম অনুযায়ী, খ্রিস্টীয় ধর্মীয় সিস্টেম অনুযায়ী তারা সেখানে আল্লাহর তাসবিহ পাঠ করতে লাগলেন, আল্লাহর দাসত্ব পালন করতে লাগলেন, নিজেদের মধ্যে দ্বীনের প্রচার প্রসার করতে লাগলেন। কিভাবে এই জাতিকে, এই গোটা জাতিকে অন্যায় থেকে ফিরানো যায়, এই চিন্তা ফিকির তারা সেখানে করতে লাগলেন। কিন্তু শয়তান তো বসে নাই। শয়তান বসে থাকে? আমাদের কর্মতৎপরতা ইসলামের দিকে, দ্বীনের দিকে যত বাড়বে, শয়তান তার তত বেশি গতি নিয়ে সেখান থেকে ফিরে আবার চেষ্টা করে, ঠিক কিনা? মসজিদে আসার গতি যদি আপনার হয় ঘন্টায় 10 কিলোমিটার, আপনি যে হাঁটতেছেন সময় কম, দূরে আসতে হবে। আপনি যেই দূরে হাঁটতেছেন আপনার গতি ঘন্টায় 10 কিলোমিটার,
শয়তান যদি আপনি দুর্বল ইমান অধিকারী দেখেন, শয়তান পিছন থেকে 12 কিলোমিটার গতিতে এসে আপনার জামা টেনে দেবে, এদিকে আয়, আরেকটু পরে মসজিদে মাত্র আযান হয়েছে, এই ওয়াজ হবে, এরপরে এই হবে, এরপর সে হবে। ওয়াজ কি গুনবি ব্যাটা, এই কি ওয়াজ করে হুজুরে, ওয়াজের নামে রাজনীতি করে, এই সে আমি দেখি এরকম কয় কিনা করি তাফসির, বাইরে গিয়ে হুজুরি রাজনীতি করতেছে, কম দেখি এই দুঃখ কোথায় রাখেন? আয়াত থেকে আমরা কথা বলি, বাইরে গিয়ে পেতে হুজুরি রাজনীতি করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, এই যুবকরা যখন এই নিরিবিলি আল্লাহর দাসত্ব করতে লাগলেন, শয়তান বসে নাই, শয়তান সেটা কানে কানে সরকারের যে গোয়েন্দা বাহিনী আছে তাদের কাছে পৌঁছে দিয়েছে যে 7টি যুবক এই সরকারের হুকুমত মানে না, তারা অন্য একটা নতুন ধর্মের অনুসন্ধান তারা করে, সেখানে তারা গোপন বৈঠক করে অন্য কিছু করার চেষ্টা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। তারা সেখানে বসে আল্লাহর দাসত্ব করতেছে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তালিম করছে, খবর গেছে কে জানে গোপন বৈঠক হইতেছে, ডাক্তারি, পুলিশ দেন, র্যাব দেন, বিডিআর দেন, গিয়া সব ধরে লয়ে গেছে। তো কি অন্যায় কয়, তারা সেখানে গোপন বৈঠক করতেছে, দেশ বিরোধী চক্রান্ত করতেছে, এই সমস্ত কথা বলে ইতিপূর্বে দেখছি আমরা ওলামাদেরকে একদম ধরা হয়েছে কিনা। যুগে যুগে ইতিহাস কিন্তু মিলে যায় যদি আপনি সত্যের মধ্যে থাকেন। শেষ পর্যন্ত এই বাহিনী এসে তাদেরকে নিয়ে গেল সেই রাজদরবারে, সময় তো সংক্ষিপ্ত, সেই রাজদরবারে নিয়ে গেল। এবার তাদের রাজা তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা, তোমার ধর্ম কি, তোমরা কি চাও, তোমরা কি করছো? আল্লাহর হুকুমে এই ব্যক্তিদের, এরা কিন্তু যুবক মানুষ, বয়স কিন্তু কম, তৎকালীন সময়ে তারা মানুষ যেই হায়াত পাইতো 200, 300, 400 বছর, সেই তুলনায় তারা শিশু, ঠিক না? সেই তুলনায় তাদের শিশু, তাদের বয়স প্রত্যেকের 30-এর কম ছিল। তখন এই তাদেরকে যখন প্রশ্ন করা হলো তোমরা কোন ধর্মে বিশ্বাসী, তোমরা কার সামনে মাথা নত করো, তোমরা কাকে বিশ্বাস করো, আল্লাহ পরের আয়াতে বলতেছেন ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু। যখন রাজা তাদেরকে প্রশ্ন করলো, দাকিয়ানুর যখন প্রশ্ন করলো তোমরা কাকে বিশ্বাস করো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাআলা তাদের অন্তরে সৎ সাহস পয়দা করে দিয়েছি, বলে সুবহানাল্লাহ। অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলা, এটা সবচেয়ে বড় একটা ঈমানের পরিচয়। আল্লাহ তৌফিক না দিলে কেউ বলতে পারবে না। অত্যাচারী ব্যক্তির সামনে সঠিক কথা বলা, যদি আল্লাহ তখন সাহায্য না করেন বলতে পারবেন। আল্লাহ বলতেছেন ওয়ারাবাতনা, আমি তাদেরকে আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি সমৃদ্ধ করে দিয়েছি, অন্তরটাকে আমি প্রসিদ্ধ করে দিয়েছি, প্রশান্ত করে দিয়েছি, বড় করে দিয়েছি। ইয কামু, তারা যখন এই রাজা বললেন, তারা দাঁড়িয়ে গেলেন। ক্বালু রাব্বুনা, তারা ডাইরেক্ট বললেন যে আমাদের রব হলো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ, যিনি বিশাল আসমানের স্রষ্টা, রক্ষাকারী, পরিচালনাকারী এবং এই বিশ্ব জাহান যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের রব, তুমি আমাদের রব না, বলে সুবহানাল্লাহ। এই কথা যদি বলতে সাহসের দরকার আছে, ঠিক কিনা? সাহস না হলে কিন্তু এই কথা বলা সম্ভব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সাহস দিয়েছিলেন। যেই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব, ওই ফেরাউনকে বলেছিল মুসা আলাইহিস সালাম যে তুমি খোদার কিচ্ছু না, তোমার খোদাই মানি না, এই দুনিয়ার খোদা হলেন একমাত্র আল্লাহ, যিনি সবকিছু চেষ্টা করেছেন, বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই নমরুদ বাদশা এরকম তাকে হাজির করে রাজদরবারে জিজ্ঞেস করেছিল, কেন তুমি আমাদের মূর্তিগুলোকে বিশ্বাস করো না, কেন তুমি আমাদের এই মূর্তিগুলোর পূজা করো না? তখন তিনি বলছিলেন, না, আমি মূর্তি পূজা করতে পারবো না, তোমাদের ধ্যান সূচি নিয়ে আমি চলতে পারবো না, আমি যে আল্লাহ তাআলাকে স্বীকার করি, ওই আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানতে পারি না, সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের পক্ষে যারা থাকে, যুগে যুগে যারা ইসলামের পক্ষে ছিলেন, তাদের সাহসটা আল্লাহ তাআলা দিয়ে থাকেন আগে থেকে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত সাহস নিয়ে তারা আগাতে পারে, তারা ভীরু এবং কাপুরুষ থাকেন না। যারা ইসলাম থেকে দূরে সরে যান, ইসলামের পথে থাকতে চান না, এরা তখন ভীরু কাপুরুষ হয়ে যায়। আল্লাহ তাআলা যখন এদের মনে এরকম হিম্মত দিলেন, তখন তারা এই কথা বললেন। শুধু এটি বলে শেষ করে নাই, এবং বলতেছেন তারা লান নাদউ মিন দুনিহি ইলাহা, তোমা আল্লাহকে ছাড়া তোমাকে আমরা কখনো ইলাহ হিসেবে ডাকবো না, সুবহানাল্লাহ। লান শব্দটা আসে এমন একটা অক্ষর যেটা অর্থ হয়ে যায় কখনো নয়। লান তাদউ, লান নাদউ, আমরা কখনো ডাকবো না, মিন দুনিহি ইলাহান, আমাদের যে আল্লাহ আছে সেই আল্লাহকে ছাড়া তোমাকে আমরা রব হিসেবে কখনোই
ডাকবো না। শুধু তাই নয়, কুলনা ইদার শাতাতা, যদি তোমার ভয়ে অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা তোমাকে মেনে নেইও, তাহলে এটা হবে আমাদের মনের বিরুদ্ধে কাজ, এবং এই কাজটা হবে সবচাইতে অন্যায় এবং গর্হিত কাজ। বলে সুবহানাল্লাহ। এই অত্যাচারী বাচ্চার সামনে তার যুবকগুলি এরকম টান টান ভাবে এই শব্দগুলি তারা বলে দিলেন। শুধু তাই বলেন নাই, পরবর্তী আয়াত বলতেছেন এই 15 নম্বর আয়াতে, হা উলাই কাউমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন। এই যে আমার জাতিরা, তারা হাত দেখাইতেছে। তখন কিন্তু অনেক লোক ছিল, উৎসুক জনতা ছিল, কারণ 7 জন যুবক এই ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম প্রচার করতেছে, নতুন কিছু করতেছেন। এই তাদেরকে রাজদরবারে হাজির করা হচ্ছে। এই খবরটা যখন পৌঁছে গেল জনসমাজে, তখন সবাই এসে হাজির হলো, অনেক লোক হাজির হলো। এই যুবকরা এই সমস্ত মানুষকে দেখে বলেন, হ্যাঁ উলাই কওমুনা, এই যে আমাদের জাতির লোকেরা, ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, আল্লাহকে ছাড়া তারা যে নতুন ইলাহ গ্রহণ করেছে, অর্থাৎ আপনাকে সেজদা করতেছে, মূর্তির সামনে মাথা নত করতেছে, আপনার নামে তারা পশু কুরবানি দিচ্ছে, এই কাজটা করছে। লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এর সপক্ষে তাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে, তাহলে সেই প্রমাণগুলি তারা এখানে উপস্থাপন করুক। বলে সুবহানাল্লাহ। কত হিম্মত নিয়ে, কত সাহস নিয়ে কথা বলেছে, যে তাদের কাছে যদি আপনাকে খোদা মানার ব্যাপারে কোনো প্রকার প্রমাণ থাকে, তাহলে তারা সে প্রকাশ করুক। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, সুতরাং যারা আল্লাহ সম্পর্কে এরকম মিথ্যা তথ্য জাতির কাছে পেশ করবে, আল্লাহ বলতেছেন জাতির কাছে পেশ করে, এই লোকগুলো বলতেছে জাতির কাছে পেশ করবে, তারা হলো সবচাইতে বড় জালেম। বলে সুবহানাল্লাহ। এই অত্যাচারী বাদশাকে তারা স্পষ্ট জানাই দিলেন যে আপনি মানুষকে আপনাকে সেজদা করতে বাধ্য করছেন, আপনি এই ইনজিলের বিধানকে বাদ দিয়ে আপনি মানুষকে মূর্তি পূজা বাধ্য করছেন, সুতরাং আপনি হলেন সবচেয়ে বড় জালেম। সুবহানাল্লাহ। এরপর রাজা ধমক দিলেন, এই চুপ করো বেয়াদব, তুমি জানো কার সঙ্গে কথা বলছো, তোমরা জানো আমি ইচ্ছে করলে এখন তোমাদেরকে হত্যার আদেশ করতে পারি, তবে আমি হত্যার আদেশ এই মুহূর্তে করছি না, যেহেতু তোমরা যুবক শিশু মানুষ। তার বাসায় শিশু মানুষ, আসলে শিশু ছিল, বয়স তো মাত্র 18-19। তোমরা যেহেতু শিশু মানুষ, তোমাদের ব্যাপারে আমার কোনো কথা নেই, তোমাদেরকে আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোমরা যদি তোমাদের এই জাতির ধর্মে ফিরে না আসো, অর্থাৎ আমার যে 3 কর্মসূচি, আমাকে সেজদা করা, মূর্তির সামনে মাথা নত করা এবং আমার নামে কুরবানি করা, এই কাজে তোমরা যদি বিশ্বাসী না হও, তাহলে আমি তোমাদেরকে হত্যা করতে বাধ্য করবো। বলেন নাউজুবিল্লাহ। এই আদেশ দিয়ে অত্যাচারীদের এই একটাই হাতিয়ার, হত্যা করবো, ঠিক কিনা? যারা মানুষকে মৃত্যুর ভয় দেখায়, মানুষকে কাবু করতে চায়, কিন্তু যাদের ঈমান তারা থাকে, যারা শক্তিশালী ঈমানের অধিকারী হয়ে থাকেন, এই ভয় তারা কখনো গ্রহণ করেন না, ঠিক কিনা? তারা জানেন মৃত্যু জীবনে একবারই আসে। কয়বার আসে? একবারই আসে। সুতরাং এই অত্যাচারী শাসকের ভয়ে এর সামনে নিজেকে বিক্রি করে দেওয়ার কোনো অর্থ হয় না। আমাকে মরতে হলে আমাকে ঈমান নিয়ে মরতে হবে। এই কথা যখন 3 দিন সময় দেওয়া হলো, এই 3 দিন সময় দেওয়ার ফলে এই 7 জন যুবক চিন্তা করলেন, আমাদের ব্যাপারে গোটা এলাকা, গোটাবাসী সবাই জেনে ফেলেছে। শুধু তাই করে নাই, তাদেরকে বলা হলো এদের পোশাক খুলে ফেলো, এদের পোশাক খুলে এদের গায়ে একটা বিশেষ পোশাক পরিয়ে দাও, যাতে মহল্লাবাসী সবাই জানতে পারে এই 7 জন যুবক রাজার অবাধ্য। বলেন নাউজুবিল্লাহ। এদের পোশাক খুলে দিয়ে বিশেষ একটা পোশাক পরিয়ে দেওয়া হলো। এবার তারা চিন্তা করলেন, যদি আমরা এই এলাকায় থাকি তাহলে আমাদের ঈমান থাকবে না, সুতরাং আমাদেরকে এলাকা ছাড়তে হবে। তখন তারা এলাকা ছেড়ে তারা গিয়ে ওই যে গুহার কথা আল্লাহ বললেন, গুহার মধ্যে আশ্রয় নিলেন এবং আশ্রয় নিয়ে আল্লাহকে বললেন, আতিনা মিন লাদুনকা রাহমাহ, আল্লাহ তুমি রহম করো, যে অবস্থা থেকে আমরা ফিরে এসেছি সেখানে যদি আমরা পুনরায় যাই বা তার বাহিনী যদি আমাদেরকে সেখানে পেয়ে বসে আমাদেরকে হত্যা করবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করো। এইটা বলে তারা গুহার দিকে যেতে লাগলেন। পথিমধ্যে একটা কুকুর তাদের সাথে সঙ্গী হলো। সুবহানাল্লাহ। এই কুকুরটাকে তারা বহু চেষ্টা করেছিল সরাইবার জন্য, বহুভাবে তাদেরকে আঘাত দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কুকুর সরে না। সে নাফরমানরা যেতেই লাগলো। শেষ পর্যন্ত সেই 8 জন যুবক যে গুহাতে প্রবেশ করলেন, সেই গুহার মধ্যে
কুকুরটা সামনের দুইটা পা বাড়িয়ে এমন ভাবে বসে আছে, গুহার মুখের মধ্যে এমন ভাবে বসে আছে। পরবর্তী আয়াতে আসছে, আগামী সপ্তাহে আলোচনা হবে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, তুমি যদি ওই দৃশ্য দেখতা তুমি ভয়ে ডরে তার সামনে যেতে না। বলে সুবহানাল্লাহ। তাফসীরকার লিখেছেন এই কুকুরটা বিশাল দেহের ছিল। এটাকে প্রথম দেখে মনে হবে একটা সিংহ, এরকম বিশাল দেহের, বড় বড় কালো কালো তার চোখ ছিল। সে এমন ভাবে তার পা দুটি সামনে দিয়ে বসেছিল। সেই কুকুর কিন্তু ঘুমিয়েছিল, কিন্তু তার ঘুমটা ছিল সে চোখ মেলে। যে কোনো লোক এখান থেকে গেলে ভয়ে সামনে যাবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 196 বছর এই কুকুরটাকে আল্লাহ তাআলা সামনে বসায়া পাহারা দিলেন। সুবহানাল্লাহ। তারা গুহা থেকে না আশ্রয় নিলেন, অন্য কোথাও যেতে পারতেন। এটা আলোচনা ইনশাআল্লাহ